বাংলাদেশ মোবাইল মার্কেটে 10,000 টাকা বাজেটের স্মার্টফোনের কিন্তু একটা বড় রকমের চাহিদা রয়েছে এবং আমরা সাধারণত চাই এই বাজেটে এমন একটা স্মার্টফোন কিনবো তাতে গেমিং পারফরমেন্স ভালো থাকতে হবে, ক্যামেরা ভালো থাকতে হবে, ব্যাটারির ভালো পারফরমেন্স চাই, সব কিছু মিলে একটা ভালো প্যাকেজ আমি চাই। তো মোটামুটি সব কিছু ভালো থাকলেও সাধারণত গেমিংয়ে ততটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। বাট আজকের ভিডিওতে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলছি যার গেমিং রেজাল্ট ভালো রয়েছে এবং এখানে 4GB র্যাম, 64GB স্টোরেজ রয়েছে, আর যা 10,000 টাকা বাজেটের একটি স্মার্টফোন। আমি কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড সিম্ফনি নিয়ে, সিম্ফনি Z45, যেটা আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখছেন। মূলত এই স্মার্টফোনটা হলো সিম্ফনি Z33 যে স্মার্টফোনটা ছিল ওটাই। ওই স্মার্টফোনের রিভিউ সময় আমরা বারবার বলছিলাম এটার 332GB ভ্যারিয়েন্টের পাশাপাশি যদি 464GB ভ্যারিয়েন্ট থাকতো খুব ভালো হতো। সো ফাইনালি সেটাই আমাদের হাতে চলে আসছে, তবে মডেল নাম্বারটাও চেঞ্জ হয়েছে। ওয়েল, আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। আর সিম্ফনি Z45 এই স্মার্টফোনের দাম হলো 10,190 টাকা, মানে 10,200 টাকাই ধরতে পারেন। সো বক্স কন্টেন্ট অলমোস্ট সিম্ফনি Z33 এর মতো, কেস, চার্জার, ইয়ারফোন মোটামুটি সব কিছুই রয়েছে। আর স্মার্টফোনের ডিজাইন নিয়ে বলতে গেলে একদম হুবহু ওঠার মতোই। আমরা রেয়ার প্যানেলটাতে প্লাস্টিকই দেখবো, যার উপরে ম্যাট ফিনিশ এবং একটা টেক্সচার রয়েছে, যার ফলে কিন্তু স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম আছে। হ্যান্ড ফিলও বেশ ভালোই, অনেক বড় ফোন না, মোটাসোটাও না, বেশ স্লিমই। মোবাইলটি রেয়ারে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, প্রত্যেকবারেই অ্যাকুরেটলি কাজ করছিল এবং দ্রুত সময় আনলক করতে পারছে। পোর্ট সাইন বাটনের রাইট সাইডে হোম বাটন, ভলিউম রকার, উপরে একদম ক্লিন। লেফট সাইডে আমরা দেখছি সিম কার্ড স্লট রয়েছে, দুটি সিম প্লাস মেমোরি কার্ড, আর নিচের দিকটাতে আপনি দেখতে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। স্পিকার গ্রিলটি সে আগের মতোই পিছনে থাকছে। আমি এবারেও বলবো, যেহেতু মডেল নাম্বারটাও একটু চেঞ্জ করা হলো, র্যাম রম বাড়ানো হলো, সো এই স্মার্টফোনটার স্পিকার গ্রিলটা বটমে রাখলেই বেশি ভালো হতো। ওকে, সো আমরা ডিজাইন নিয়ে আর তেমন নতুন করে কিছু বলার পাচ্ছি না, দ্যাটস আমরা চলে যাবো ডিসপ্লে সেকশনে। ডিসপ্লের সাইজ 6.52 ইঞ্চ, যা LCD প্যানেল এবং HD+ রেজুলেশনের, 720p রেজুলেশন। 10,000 টাকায় এখনও মনে হয় আমরা HD+ এর উপরে পাইনি, আশা করা যায় কোনো এক সময় পেয়ে যাব। এর PPI রয়েছে 263 আর পিক ব্রাইটনেস হলো 400 নিটস। সো ব্রাইটনেস ইনডোরের জন্য একদমই ঠিকঠাক বলা যায়, আউটডোরে কিছুটা স্ট্রাগল করবে যদি একদম ডিরেক্ট সানলাইট আপনি যান। আর এমনিতে ডিসপ্লেটা কিন্তু বেশ কালারফুল। শার্পনেসের একটা ঘাটতি রয়েছে যদি একদম খুব কাছ থেকে দেখেন, বাট একটু দূর থেকে দেখতে গেলে ততটাও লাগে না। সাধারণত এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোর ভিউইং অ্যাঙ্গেল ততটা ভালো হয় না, বাট এটার ক্ষেত্রে ঠিক আছে। আর ডিসপ্লের টপে সেন্টার পজিশনে আমরা দেখবো একটি ওয়াটার ড্রপ নস রয়েছে আর কি। এটা পাঁচল কাটারে থাকলে স্মার্টফোনটা দেখতে আরও বেশি দারুণ লাগতো। এমনিতে চিন বা বেজেল একেবারেই অ্যাভারেজ। ডিসপ্লেতে মেবি কোনো প্রোটেকশন নেই, আপনারা অবশ্যই একটি প্রোটেকশন ব্যবহার করবেন, অর্থাৎ গ্লাস ব্যবহার করতে পারেন। টাচ রেসপন্স ঠিকঠাক আছে, কোনো ধরনের ল্যাটেন্সি এখানে নেই। আসলে এই ডিসপ্লেটা আর সিম্ফনি Z33 একই ডিসপ্লে। ওকে, আমরা আসছি এর প্রসেসর সেকশনে। আগের মতোই আমরা দেখবো এখানে ইউনি SoC T610 এই প্রসেসরটি রয়েছে, যা মূলত একটি অক্টাকোর প্রসেসর 12nm ফেব্রিকেশনে তৈরি করা। এর গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি Z52। প্রিভিয়াসলি আমরা জেনে আসছিলাম এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং স্কোর তাই বলছে। আমরা যদি এর 332GB ভ্যারিয়েন্টের সাথে স্কোরটা কম্পেয়ার করতে যাই, ওটাতে আমরা পেয়েছিলাম 1,60,000-এর মতো, আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1,73,000-এর মতো। তার মানে 13,000 বেড়েছে আর কি, যেটা মূলত ওই যে স্টোরেজ আর র্যামের কারণে। যদি কিনা আপনি আমাদের আগের রিভিউটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন এর পারফরমেন্স কেমন ছিল, গেমিং পাশাপাশি রেগুলার কাজবাজ। আমরা আগেরবার বলছিলাম যে হ্যাঁ, রেগুলার কাজবাজ আমরা একদম ঠিকঠাকভাবে করতে পারছি, কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। তবে মাল্টিটাস্কিং এসে আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ, র্যাম ম্যানেজমেন্ট একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু র্যামটা কম 3GB ছিল। তবে এবারে এখানে আমরা 4GB র্যাম পাওয়াতে কিন্তু ওই জায়গাটা মোটামুটি পুষিয়ে নিতে পারছে। এখন আপনি চাইলে বেশ ভারী ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে ফেলে কাজ করতে পারবেন। মোটামুটি বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়। আগের তুলনায় অবশ্যই পারফরমেন্স এখানে উন্নয়ন ঘটেছে। আর রেগুলার কাজবাজ নিয়ে যদি বলি, অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলো একদম ঠিকঠাক ছিল, ল্যাগ একেবারের মতো দেখা পাইনি। হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিছুটা ডিলে করে, যেটা এর স্মার্টফোনেও আছে, তবে একদম বড় আহামরি একদম আটকে যাবে, ফ্রিজ হয়ে থাকবে, এই ধরনের কোনো প্রবলেম কিন্তু পাইনি। আর এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আমরা পেয়ে যাবো Android 11, আর ইউআই অলমোস্ট স্টক লাইক ইউআই। তো এই স্টক লাইক ইউআই হওয়াতে কিন্তু একটা সুবিধা থাকে, অনেক ভারী হয় না আর কি। যাই হোক, আমরা গেমিং নিয়ে কথা বলতে চাই। এই স্মার্টফোনটাতে পাবজি, অ্যাসফল্ট 9, COD এই ধরনের ভারী গেমগুলো কিন্তু অনায়াসে চলতে পারে। ইভেন আপনি কম্পেয়ার করতে পারেন MediaTek Z70, Z80-র সাথে। ওইগুলোর পারফরমেন্স আমরা যেমনটা পেয়েছি গেমিংয়ে, এটা কিন্তু তাদের থেকে মোটেই পিছিয়ে থাকে না, অলমোস্ট কাছাকাছি বলা যেতে পারে। বাই ডিফল্ট সেটিংসে অ্যাসফল্ট 9 এই স্মার্টফোনে ভালো রেজাল্ট করেছে। শুরুর দিকটাতে আমরা কিছু ল্যাগ পেলেও পরে কিন্তু কোনো ধরনের ল্যাগ পাইনি, মাঝে মধ্যে ফ্রেম ড্রপ পেয়েছি। আর একটু লং টাইমে স্মার্টফোনটা গরম হয়, বাট এটা হিটিং ইস্যু না, হালকা একটু গরম হয়। দেন আমরা COD রান করি। COD এমনিতেই অপটিমাইজড একটা গেম, এই স্মার্টফোনের সাথে ভালো রেজাল্ট করেছে এবং এখানে কোনো ল্যাগ ট্যাগের দেখা পাইনি, প্লাস ফ্রেম ড্রপের মতো সমস্যা এখানে ছিল না। দেন আমরা এখানে
পাবজি রান করছি, যেটা আপনি সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। যদি এইচডি হাই ফ্রেম রেটে প্লে করেন সেই ক্ষেত্রে টুকটাক ল্যাগ পাওয়া যায়, বাট অবশ্যই এর পারফরমেন্স কিন্তু আগের ফোনটার চাইতে এগিয়ে থাকবে। Z33 কথা বলছি, র্যাম বেশি আছে, স্টোরেজ বেশি আছে, কিছুটা বেটার রেজাল্ট দেয়। তবে ব্যালেন্স আলট্রাতে নিয়ে খেলেন তাহলে এই স্মার্টফোন থেকে আরও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব, তখন পাবজির রেজাল্ট বেশ স্মুথ পাওয়া যায়। এবং যারা পাবজি লাভার রয়েছেন বাট আপনি আসলে অল্প টাকার একটা স্মার্টফোনে কিনতে চান, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই স্মার্টফোনটা দিয়ে আপনি আপনার কাজ চালাতে পারবেন। ফ্রি ফায়ার আমি আসলে টেস্ট করিনি, আশা করছি ফ্রি ফায়ারও চলবে। আর এছাড়া বেসিক যে গেমগুলো রয়েছে সেগুলো চলার কথা। সো ওভারঅল পারফরমেন্স সেকশন থেকে আমার মনে হয় এই স্মার্টফোনটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে 5000। মোবাইল ফোনটা বেশ স্লিম, তাই না? বাট এর মাঝে 5000 mAh ব্যাটারি, আর চার্জার পাবেন 10 ওয়াট। 10 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোন ফুল চার্জ করতে সময় লেগে যাবে অলমোস্ট 4 ঘন্টার মতো। আমাদেরটাই লেগেছে 3 ঘন্টা 50 মিনিটের মতো। আর একটু বড় চার্জার থাকলে খুশি হয়ে যেতাম, অ্যাটলিস্ট 15 ওয়াট বা 18 ওয়াট দিলে ভালো হতো। তবে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। যারা একদম রেগুলার ইউজার রয়েছেন আমার মনে হয় অনায়াসে একদিন প্লাস ব্যবহার করতে পারবেন। আর একদম লাইট ইউজার হয়ে থাকলে অলমোস্ট 1.5 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন। এবার আসছি এর ক্যামেরা সেকশনে। মোবাইল ফোনটা রেয়ারে 2টি ক্যামেরা রয়েছে। মডিউল দেখতে 3টা লাগে, বাট এখানে 2টি ক্যামেরা। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, অ্যাপারচার f1.85, পরবর্তী সেন্সর 2 মেগাপিক্সেলের যা ডেপথ সেন্স করবে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এর ক্যামেরা রেজাল্ট হুবাহু মিল রাখে Z33 সাথে। সেম সেন্সরই রয়েছে আসলে এখানে। প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস মোটামুটি ভালোই পাবেন। একটু সময় নেয়, অর্থাৎ ক্লিক করলে শাটার নিতে একটু সময় নেয়। তবে আপনি যদি স্টাডি করে ধরে রাখতে পারেন তাহলে মোটামুটি ভালো ছবি পাওয়া যায়। আর লো লাইটে কিছুটা সফট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেই সাথে ডিটেলস লস করে এবং ডিজিটাল নয়েজের দেখাও পাওয়া যায়। ডাইনামিক রেঞ্জটা আমি অ্যাভারেজ বলবো, এই বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলোর মতোই, আর একটু বেটার হতে পারতো। আর কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে এর কালার কিছুটা বুস্ট আপ করে, বিশেষ করে লাল এবং ইয়েলো কালারটা, যা দেখতে অবশ্য খারাপ লাগে না। দেন আমরা দেখতে পাই এই স্মার্টফোনটিতে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে পোর্ট্রেট মোডের জন্য। তো পোর্ট্রেট মোডের রেজাল্টটা আমার মনে হলো এর আগের প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ Z33, ওইটাতে আমি আর কিছুটা বেটার পেয়েছিলাম। এটার ক্ষেত্রে মাঝে মধ্যে দেখলাম এজ ডিটেকশনে একটু মিসম্যাচ হচ্ছে। তবে মেইন সাবজেক্টকে মোটামুটি ডিটেলটা রাখতে পারে, কালারও শিফট করে না, কিন্তু এজ ডিটেকশনে কিছুটা ইস্যু আছে। স্মার্টফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps। স্টেবলভাবে শ্যুট করতে পারলে এর ভিডিও কাজে লাগাতে পারবেন, আদারওয়াইজ ভিডিও খুব একটা কাজের হবে না, কারণ সেই কি ভাব থাকবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখছি 8 মেগাপিক্সেলের শুটার, যা বেশ ভালোই রেজাল্ট করছে। রেয়ার ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে এটা পিছিয়ে থাকবে না, এটা বেশ ভালোই বলা যায় ইনডোর লাইটিং কন্ডিশনে বা আউটডোর লাইটিং কন্ডিশনে। হ্যাঁ, একটু সফট হয়ে যায়, বাট ওকে। ডাইনামিক রেঞ্জে একটু সমস্যা আছে, বাট আপনি যদি প্রপার লাইটিং কন্ডিশনে থাকেন তাহলে ভালো ছবি পাবেন। তবে ক্যামেরা সেকশনেও আমি বলবো, যেহেতু এই স্মার্টফোনের মডেল নাম্বারটাও একটু চেঞ্জ করা হলো, নামটাও পরিবর্তন, সো চাইলে এখানেও আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসা হয়তো সম্ভব হতো, কারণ দামও কিছুটা বেড়েছে। স্পিকার, সিঙ্গেল স্পিকার ব্যবহার হয়েছে লাউড স্পিকার হিসেবে, যার লাউডনেস মোটামুটি ঠিকই আছে, তবে ফুল ভলিউমের থেকে ডিস্টরশন পাওয়া যায়। আর যেটা বলছিলাম, স্পিকারটা রেয়ারে না দিয়ে বটমে দিলে আরও বেশি ভালো হতো, কারণ আপনি যখন ফ্ল্যাট সারফেসে রাখবেন সাউন্ড বের হতে কিছুটা বাধাপ্রাপ্ত হয়। তবে সিম্ফনি একটু চালাকি করে স্পিকার গ্রিলের উপরে হালকা একটু উঁচু করে দিয়েছে, যাতে করে সাউন্ডটা বের হতে পারে। বোথ কানেকশনে আমরা ইন্টারনেট ব্যবহার করেছি এবং নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। ওভারঅল ঠিকই আছে। এই স্মার্টফোনটা নিয়ে আমি আসলে আর বিস্তারিত বাড়াতে চাই না, কারণ Z33 নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করেছি, ওইটা আর এটা অলমোস্ট সেম জিনিস, জাস্ট এখানে আমরা দেখছি স্টোরেজ আর র্যামটা বেড়েছে। সো যে কারণে আমরা পারফরমেন্স সেকশনে একটু উন্নয়ন ঘটতে দেখব, সেটাই আমরা দেখছি। আর এখন যদি ফাইনালি এর মোবাইল ফোনের কিছু ভালো দিক খারাপ দিক নিয়ে বলতেই হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে স্পিকারটা অবশ্যই নিচে দিতে পারতো, যেহেতু দামটাম বাড়লো, মডেল নাম্বারও সুইচ করলো, এটা একটা বিষয় ছিল। দেন ডিসপ্লে সেকশনে আমরা বলতে পারি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে 22-এ এসে পাঁচল কাট আউট আমাদের আর কি বেশি ভালো লাগে। সো আশা করছি সিম্ফনি নেক্সট টাইম এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবে। আর এই পোর্ট্রেট মোডের বিষয়টাতে দেখলাম একটু মিসম্যাচ করছে। এর বাইরে যদি আমরা ভালো দিক দেখতে যাই, এর ডিসপ্লেটার কোয়ালিটি ভালো আছে। দেন এসওসি খুবই পাওয়ারফুল একটা এসওসি বলা যায় 1010 টাকার মধ্যে। তারপরে ব্যাটারি ব্যাকআপও ভালো এবং মোটামুটি গুড লুকিং একটা স্মার্টফোন বলা যায়। সো এইগুলো ভালো দিকের মধ্যে অবশ্যই থাকে। এবারে বলুন ফাইনালি আপনাদের কাছে এই স্মার্টফোনটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে।